যে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি শক্তিকে সৃষ্টি করা যায় না, শক্তিকে ধ্বংস করা যায় না। কি বললাম? শক্তিকে সৃষ্টি করা যায় না, শক্তিকে ধ্বংস করা যায় না। তাহলে কি করা যায়? বলছে এক রূপ থেকে আর একটা রূপে রূপান্তর করা যায়। এবার রূপ বুঝবো কী করে? শক্তির আমাদের বিভিন্ন রূপ আছে। যেমন তাপ শক্তি একটা রূপ, আলোক শক্তি একটা রূপ, রাসায়নিক শক্তি একটা রূপ, তড়িৎ শক্তি একটা রূপ, শব্দ শক্তি একটা রূপ, যান্ত্রিক শক্তি, এরকম বিভিন্ন রকমের শক্তি আছে। যেমন আমরা যদি দুটো হাতকে যদি আমরা এরকম করে ঘর্ষণ করি, তাহলে কি পাবো? কিছুক্ষণ পরে দেখবো হাতের তালু দুটো আমার কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। তাহলে তাপটা এলো কোথা থেকে? এই তাপটা এলো ঘর্ষণের ফলে। অর্থাৎ আমরা একটা যান্ত্রিক শক্তি থেকে কি করলাম? এই হাত দুটোকে ঘর্ষণ করছি, মানে এখানে কি শক্তি উৎপন্ন হচ্ছে? যান্ত্রিক শক্তি উৎপন্ন হচ্ছে। এই যান্ত্রিক শক্তি সম্পাদন করছি, আর এই যান্ত্রিক শক্তি থেকে আমাদের কি উৎপন্ন হচ্ছে? তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। যখন আমাদের একটা বাল্ব জ্বালাচ্ছি, তখন কি উৎপন্ন হচ্ছে? ওই তারের মধ্য দিয়ে কি আসছে? তড়িৎ শক্তি, আর এই তড়িৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে যখন ঘর্ষণ করছি তখন কি হচ্ছে? যান্ত্রিক শক্তি কিসে উৎপন্ন হচ্ছে? তাপ শক্তি। যান্ত্রিক শক্তি কিসে রূপান্তর হচ্ছে? তাপ শক্তিতে। যখন বাল্ব জ্বালাচ্ছি তখন কি উৎপন্ন হচ্ছে? তড়িৎ শক্তি আলোক শক্তিতে। ফ্যানটা যখন চালাচ্ছি তড়িৎ শক্তি ঘুরছে, মানে যান্ত্রিক শক্তি। হাততালি দিচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে? যান্ত্রিক শক্তিটা শব্দ শক্তিতে উৎপন্ন হচ্ছে। মনে থাকবে? তাহলে আমরা যখন মোমবাতি জ্বালাচ্ছি তখন কি উৎপন্ন হচ্ছে? আলো উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? মোমবাতির মধ্যে কি আছে? কেমিক্যাল আছে, তাই মানে ওর মধ্যে রাসায়নিক শক্তি আছে। সেটাকে যখন আমরা আগুন জ্বালাচ্ছি তখন কি পাচ্ছি? আমরা তাপ পাচ্ছি, আর কি পাচ্ছি? আলো পাচ্ছি। তাহলে এই তাপ আর আলো পাচ্ছি, তাহলে কোথা থেকে পেলাম? রাসায়নিক শক্তি থেকে। তাহলে এখানে কোন শক্তিতে রূপান্তর হলো? এখানে রাসায়নিক শক্তি, তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তর হলো। প্রদীপ যখন জ্বালাচ্ছি তখন ওই সর্ষের তেলটা আর ওই পোলতেটা কি হচ্ছে? পুড়ছে। তাহলে ওখানে কি হচ্ছে? সর্ষের তেল আর ওই পোলতে দুটোই কি? কেমিস্ট্রি, মানে কেমিক্যাল থেকে কি হচ্ছে? তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, আর কি উৎপন্ন হচ্ছে? আলোক শক্তি। আমরা যখন উনুনে কাঠ জ্বালাচ্ছি, নিয়ে পোড়াচ্ছি, নিয়ে কী করছি? তাপ পাচ্ছি, নিয়ে রান্না করছি। তাহলে তাপটা পাচ্ছি কোথা থেকে? ওই কাঠটা পুড়িয়ে। তার মানে রাসায়নিক শক্তিটা কি পাচ্ছি? আলোক শক্তি এবং তাপ শক্তিটা উৎপন্ন করছি। তাহলে কখনো কখনো আমাদের যখন তাপের দরকার হচ্ছে তখন দেখ কিছু পোড়াচ্ছি, আবার যখন কোনো আলোর দরকার হচ্ছে তখনও কিছু পোড়াচ্ছি। তাহলে আমরা যেই আমরা প্রত্যেক দিন ঘটনাগুলো ঘটাচ্ছি, সেখানে কি হচ্ছে? একটা শক্তি থেকে আর একটা শক্তি রূপান্তর হচ্ছে। মনে থাকবে? আর এই সকল শক্তির একমাত্র উৎসকে সৌরশক্তি। সকল শক্তির উৎসকে একমাত্র সৌরশক্তি, সূর্যের আলো। সেই সূর্যের আলোটাকে কি করছে? গাছের পাতা শোষণ করছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে ওরা যখন গাছের পাতাতে খাবার তৈরি করছে, তখন সেই সূর্যের আলোটাকে শোষণ করছে, আর সেই সূর্যের আলো শোষণ করে খাবার তৈরি করে কি করছে? ওরা ফলে, মূলে, ডালপাল্লাতে কি করছে? জমা রাখছে। সেই খাবারটা যখন আমরা খাচ্ছি, কোনো গাছের সবজি যখন খাচ্ছি, ফল যখন খাচ্ছি, তখন কি করছে? ওই সৌরশক্তিটা যে আবদ্ধ করে রেখেছে গাছ, কোথায় গাছ আবদ্ধ করে রেখেছে? পাতাতে সাধারণত রাখে না, মূলে রাখে, ফলে রাখে, কাণ্ডে রাখে। তাহলে সেগুলো আমরা খাচ্ছি, তারপরে শক্তিটা আমাদের কাছে আসছে, আমরা সেই শক্তি দিয়ে কী করছি? কাজ করছি। তাহলে একটা শক্তি থেকে আর একটা শক্তিতে কি হয়? রূপান্তর হয়। আবার একটা গাছ আস্তে 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 বাড়ছে, সে কোথা থেকে সংগ্রহ করেছে শক্তি? সৌরশক্তিকে আবদ্ধ করেছে, খাবার তৈরি করেছে, গাছটা আস্তে 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 কী হয়েছে? বড় হয়েছে। সেই গাছটা থেকে আমরা যখন পুড়িয়ে আগুন জ্বালাচ্ছি তখন সেখান থেকে আলোক শক্তি পাচ্ছি, সেখান থেকে কী পাচ্ছি? তাপ শক্তি পাচ্ছি। তাহলে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে কি হয়? রূপান্তর হয়। আবার আমরা একটু রিপিট করব। যখন আলো জ্বালাচ্ছি তখন কি হচ্ছে? তড়িৎ শক্তি কিসে রূপান্তর হচ্ছে? আলোক শক্তিতে। যখন ফ্যান চালাচ্ছি তখন কি হচ্ছে? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে। যখন আমরা
হাততালি দিচ্ছি তখন যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে, যখন আমরা হাতে ঘর্ষণ করছি তখন কী হচ্ছে, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। মনে থাকবে? তাহলে যখন আমরা আমাদের বিভিন্ন দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম কাজকর্ম করছি, সেখানে কিন্তু বিভিন্ন শক্তিতে রূপান্তর করা হচ্ছে। আমরা যখন একটা কাগজকে পুড়িয়ে দিচ্ছি তখন কি হচ্ছে, কাগজটা পুড়ে কিছুটা পরিমাণ ছাই হচ্ছে, কিছুটা পরিমাণ তাপ হচ্ছে, কিছুটা পরিমাণ কি হচ্ছে, আলো হচ্ছে। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারলাম, যে শক্তিকে সৃষ্টি করা যায় না, শক্তিকে ধ্বংস করা যায় না। এনার্জি ক্যান নিদার